তুই পাগল নাকি? ভুল করে ওই বাড়িতে একদম যাবি না। ওই বাড়িতে একটা আত্মা থাকে, এমন আত্মা যে মানুষকে খেয়ে নেয়। ওই বাড়িতে যাওয়াটা তোর জীবনের সবথেকে বড় ভুল হবে, সবথেকে বড় ভুল। স্মিতা, আমরা অনেক বড় ভুল করছি। শিশু শ্রমিক কিন্তু একটা ক্রাইম, আমাদের জেলও হতে পারে। শুধু শুধু ভয় পেও না তো। কে বলবে পুলিশকে যে আমরা ওকে এখানে কাজ করাতে এনেছি? আর তাছাড়া এই অপয়া বাড়িটাতে কেউ কাজ করতে রাজি হয় না। তাহলে তুমি সব শর্ত মেনে নিচ্ছ তো আমাদের এখানে কাজ করার জন্য? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি, কিন্তু আমি সময় মতো মাইনে পেয়ে যাবো তো? তা নিয়ে তুমি একদম ভেবো না, প্রত্যেক মাসের 1 তারিখে তুমি তোমার মাইনে পেয়ে যাবে। বানি, 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 বানি। বানি, বানি কি হয়েছে? বানি কি হয়েছে? রক্ত? তুই ভিতরে চল, আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও, ভুলেও কোনোদিনও ওপরে যাবে না। কেন? সবকিছু জানা তোমার দরকার নেই। ওই মেয়েটাকে? বানি, আমার মেয়ে। ওনার কি হয়েছে? এত চোট কি করে পেল? এটার কারণও তোমায় জানতে হবে না। এই বাড়িতে কাজ করবার সমস্ত নিয়ম আশা করি জানো তুমি। ততটাই ভাববে আর ততটাই জিজ্ঞেস করবে যতটা প্রয়োজন রয়েছে। বুঝতে পেরেছ? আর যদি না বুঝতে পারো, এখনো সময় রয়েছে, তুমি বেরিয়ে যেতে পারো। দেখ অঞ্জলি, আমার কথা শোন, ওখানে যাস না। আর কোনো উপায় নেই আমার কাছে লতা দিদি। যখন আশা আর মোহন রাত্রে খিদে নিয়ে ঘুমায় না, তখন নিজের উপর ঘেন্না লাগে আমার, যে এদের বড় দিদি হয়েও আমি ওদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না। আমাকে যেতেই হবে লতা দিদি, আমাকে যেতেই হবে। না, বুঝে গেছি, এরপরে আর এরকম কিছু হবে না। যাও, রান্নাঘরে গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে উঠে পরিষ্কার করবে সব। আর হ্যাঁ, আর দ্বিতীয়বার যেন সিঁড়িতে পা রাখবার আসপর্দা আমি না দেখি। বুঝতে পেরেছ? হ্যাঁ। আমাকে যেতেই হবে লতা দিদি, আমাকে যেতেই হবে। দিদি চলে যেও না। জানি না আশা আর মোহন কি অবস্থায় আছে, আমাকে ছাড়া তোরা ঘুমোতেও পারে না। কিন্তু অভ্যেস তো করতে হবে, কারণ এই দারিদ্রতা মেটানোর তো আরো অন্য কোনো উপায় নেই। এটা কিসের শব্দ?
বাড়িতে কাজ করবার সমস্ত নিয়ম আশা করি জানো তুমি। ততটাই ভাববে আর ততটাই জিজ্ঞেস করবে যতটা প্রয়োজন রয়েছে। আর দ্বিতীয়বার যেন সিঁড়িতে পা রাখবার আসপর্দা আমি না দেখি। পেড্রিক, রক্তের স্যাম্পল তোলো, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। চলো। এখানেও রক্ত পড়ে? হ্যাঁ, এখানেও তো আছে। স্যার, ভাঙা চুরির টুকরো। এটা কি? এই দেখো, এখানেও চুরি ভাঙা পড়ে আছে আর ওখানে শেকল। মনে হচ্ছে কেউ কোনো পশু বেঁধে রেখেছিল। এই প্লেটটাও তো খালি দেখছি। স্যার, এই দেখুন স্যার, এটাও জন্তুর মনে হচ্ছে। আচ্ছা, তরুণের শরীরে যে আঁচড়ানোর দাগ ছিল সেটা এই জন্তুর নয় তো? স্যার, এই সিঁড়ির উপরে যে রক্তের দাগ দেখলাম সেটা তাহলে কার? সেটাই তো বুঝে উঠতে পারছি না আসলে ব্যাপারটা কি। স্যার, ভাঙা কাচের টুকরো দেখে মনে হচ্ছে যে তরুণের ওয়াইফ বা মেয়ে এদের কোনো একজনের সঙ্গে হাতাহাতি নিশ্চয়ই হয়েছিল এই আক্রমণকারীর। ওই পেপারওয়ালা ছেলেটার সঙ্গে আবার কথা বলতে হবে। একটা কথা বলো, আচ্ছা তরুণ বাবু কি এখানে কোনো পশু কি পুষতো? না স্যার, কখনো দেখিনি তো। কখনো কোনো শব্দ পেয়েছিলে কোনো জন্তুর? গত 6 মাস ধরে পেপার দিচ্ছি, আজ পর্যন্ত কোনো শব্দ পাইনি স্যার। স্যার, প্রত্যেকটা জায়গা দেখলাম, না তরুণের বউকে পাওয়া গেল না ওর মেয়েকে। আমার তো এইটা ভয় হচ্ছে যে খুনিরা আবার ওকে সাথে করেই নিয়ে যায়নি তো। স্যার,
স্যার তরুণ আর ওর স্ত্রী ছাড়া একজন কাজের মেয়েও থাক ওই একই ঘরে। কাজের মেয়ে? তুমি তো আমাদের কোনো কাজের মেয়ের ব্যাপারে বলোনি। আমি কাজের মেয়ের ব্যাপারে জানি না স্যার। কি ব্যাপার, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর কথাও ঠিক করে বলতে পারছো না, তোতলাচ্ছ কেন? এখানেই বলবি সব, নাকি একটু ঘুরিয়ে আনবো তোকে? ক্ষমা করে দিন স্যার, আমি বুঝতে পারিনি যে অঞ্জলিকে কাজ পাইয়ে দিয়ে আমি নিজেই বিপদে পড়ে যাব স্যার। ও, তাহলে তুই এনে দিয়েছিলিস ওই কাজের মেয়েটাকে? হ্যাঁ স্যার, গতকাল ওর কাজের প্রথম দিন ছিল। কালকেই ওকে কাজ দিয়েছিলে আর আজকে এইসব হয়ে গেল। আগে ওর ব্যাপারে বলনি কেন? স্যার, অঞ্জলির বয়স 15 বছর। আমি ভাবলাম শিশু শ্রমিকের কেসে আমি না ফেসে যাই স্যার। নাবালিকা মেয়েকে দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ, তুমি এটা জানো তো? তাহলে স্যার, ওর খুব টাকার দরকার ছিল। ওর ছোট ছোট ভাই বোন আছে স্যার। এই মেয়েটা ছাড়া ওদের আর কেউ নেই স্যার। কোথায় থাকে এই অঞ্জলি? কোন দিকে? অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কোথায়? দিদি তো ঘরে নেই। জয়ন্তী, ভেতরে গিয়ে দেখো তো। ইয়েস স্যার। কি হয়েছে? অঞ্জলি কোথায়? অঞ্জলি? অঞ্জলি কোথায় মানেটা কি? আরে তুমি তো ওকে সঙ্গে করে নিয়ে গেছিলে। ও ফিরে আসনি বুঝি? এক মিনিট। পঙ্কজ, এই বাচ্চা দুটোকে একটু ওদিকে নিয়ে যাও আর তোমার ওই জাদুর খেলাগুলো দেখাও। হ্যাঁ, ইয়েস স্যার। এসো। স্যার, অঞ্জলি ভিতরে নেই স্যার। আরে কেউ বলবে আমায় অঞ্জলির হয়েছেটা কি? আর এনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। যেখানে অঞ্জলি কাজ করতে গিয়েছিল সেই বাড়ির মালিক তরুণ কুমারকে কেউ খুন করে দিয়েছে। হে ভগবান! সাহেব, অঞ্জলি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? দেখুন, অঞ্জলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সাথে তরুণের পরিবার কেউ। বলেছিলাম আমি ওকে, বলেছিলাম যে চাস না, কিন্তু আমার একটা কথাও শোনেনি। আচ্ছা, এই অঞ্জলি কোথায় গিয়ে থাকতে পারে কোনো আইডিয়া আছে আপনার? এটা আমি বলতে পারবো না। কিন্তু এরিয়ার বাকি লোকেদের তো চিনতো। রেডি? এরিয়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে তল্লাশি নাও। পঙ্কজকে নিয়ে যাও তোমার সাথে। এক মিনিট স্যার, আপনারা কি অঞ্জলিকে সন্দেহ করছেন? সাহেব, ও খুব সরল একটা মেয়ে, ও এরকম কিছু করার কথা ভাবতেও পারে না। যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে কিছু বলতে পারছি না। স্যার, এখনো অবধি এটা জানতে পারা যায়নি যে খুনটা করা হয়েছিল টাকার জন্য নাকি কোনো শত্রুতার জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, অঞ্জলির ব্যাপারে কিছু জানা গেছে ওই বস্তি থেকে? না স্যার, ওই এরিয়ার প্রত্যেকটা বাড়ি খোঁজ করেছি আমরা, কিন্তু ওকে কোথাও পাইনি। স্যার, এদের ছবি তো টিভি আর খবরের কাগজে দিয়েই দিয়েছি। হ্যাঁ, হয়তো ওকে কেউ চিনতে পারলো আর আমরা জানতে পারবো। আচ্ছা পুরবী, তরুণের ব্যাপারে কি ডিটেলস পেয়েছো? স্যার, তরুণ আমেরিকা থেকে 3 বছর আগে যে বাড়িতে শিফট করে সেই বাড়িটা ওর বাবার নামে। আর ওর বাবা? স্যার, তিনি এখন আমেরিকায়। কিন্তু স্যার, তরুণের প্রতিবেশীদের বক্তব্য যে ও কারোর সাথে মেলামেশা করতো না, বিয়ে আর অনুষ্ঠান বাড়িতেও বেশি যাওয়া আসা করতো না। আর ওই বাড়িটার ব্যাপারে তো অনেকটা গুজব আছে যে কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। স্যার, ওই প্রতিবেশীরা বলছিল যে ওই বাড়ি থেকে অদ্ভুত রকম আওয়াজ শোনা যেত। অদ্ভুত আওয়াজ? কেমন আওয়াজ? আমি তো কিছু শুনিনি। মন কোথা থাকে তোমার? হ্যাঁ স্যার, ওই লতাও বলছিল যে কেউ ওই বাড়িতে কাজ করার জন্য রাজি হতে চায় না, আর যদি বা কেউ রাজি হয়েও যায় আর কাজ শুরু করে তো কাজ ছেড়ে সে আর বাড়ি ফেরে না স্যার। আরে স্যার, এত ভয়ানক জায়গায় গিয়েও আপনি ভয় পেলেন না? এত সাহসী হয়ে গেছেন আপনি। সাহসী না ছাই, আমি এসব জানতামই না। তা না হলে ওই বাড়িতে ভুলেও পা মারাতাম। স্যার, তরুণের বাড়ি থেকে আমরা যে পেপারসগুলো পেয়েছিলাম তার মধ্যে থেকে এই ফাইলটা একটু অদ্ভুত স্যার। কি অদ্ভুত দেখলে এই ফাইলে? স্যার, তরুণ এই ফাইলে ওর সমস্ত আত্মীয়দের ডিটেলস রেখেছে স্যার। ব্যাংক ডিটেলস আর ইনভেস্টমেন্ট ডিটেলসের ফাইল বানানো হয়, আত্মীয়দের ডিটেলসের ফাইল? সেটাই তো স্যার, সেই জন্যই আমার অদ্ভুত লাগলো। হতে পারে আমরা কিছু ক্লু পেয়ে যাই এখান থেকে। স্যার, তরুণের শুধু একটা আত্মীয় এখানেই থাকে, মুম্বাইয়ে, আর বাকি আত্মীয়রা স্যার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে স্যার। অস্ট্রেলিয়াতে আছে কেউ, কেউ কানাডাতে। হ্যাঁ, তাহলে ইন্ডিয়া যে থাকে তার সঙ্গে দেখা করি, হয়তো উনি কিছু বলতে পারবেন। হ্যাঁ সালুকে বলো।
সালুকে তুমি বলছিলে যে তরুণের লাশ থেকে তুমি ইঁদুরের ডিএনএ পেয়েছো? এই তো শুধু ট্রেলার ছিল বস, সিনেমাটা তো এবার শুরু হবে। ডক্টর সালুকে তাড়াতাড়ি, আমরা বেশি সাসপেন্স সহ্য করতে পারি না। এগুলো দেখতে পাচ্ছ বস? এইগুলো ওর বুকের উপর এই খামচানোর চিহ্নগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে এতেই আছে ইঁদুরের ডিএনএ। তার মানে হয় এই ইঁদুরগুলো এর শরীরের উপরে চড়েছিল যখন এ ওপরে ছাদে ছিল, আর নয়তো এ মরে যাওয়ার পর যখন খুনি ছাদ থেকে একে নিচে ফেলে দেয় তারপরে। দেখো বস, এটা বলা খুব মুশকিল যে একে ছাদ থেকে ফেলার আগেই মেরে ফেলা হয়েছিল, কারণ এর শরীরে এমন কোনো ধরনের চিহ্ন নেই যাতে করে বোঝা যাবে যে একে আগে মারা হয়েছে, শুধুমাত্র ছাদ থেকে ফেলে দেওয়া। সালুকে ছাদ থেকে ফেলার পরে মৃত্যু হয়েছে না আগে? একটা কথা তো নিশ্চিত যে লাশের ওপর ইঁদুরটা বসেছিল। স্যার, এখানেই তো একটা টুইস্ট। জরুরি নয় যে ইঁদুরের ডিএনএ বডিতে ইঁদুররা ওঠার কারণেই এসেছে। আর তাছাড়া কিভাবেই বা আসবে? বস, এইটাই তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। ওই শেকলে আমি একটা নয়, দুটো ডিএনএ পেয়েছি, একটা ইঁদুরের আর একটা মানুষের। কি কি শিকল দিয়ে কি ইঁদুরকে বাঁধা হয়েছিল নাকি? শুধু এটুকুই নয়, যে রক্তটা তোমরা ওই ঘরের সিঁড়ি থেকে আর ছাদ থেকে পেয়েছিলে, সে রক্ত ইঁদুরের ছিল নাকি? না দয়া, ওই রক্তটা তো মানুষেরই, কিন্তু ওই রক্তে ইঁদুরের ডিএনএও উপস্থিত আছে বস। এক মিনিট, মানে তোমাদের দুজনের বক্তব্য হলো ওটা যেই হোক, ওটা কোনো পশু বা অন্য কোনো প্রাণী যাই হোক, ইঁদুরও আবার মানুষও। এটা কি আমি বলছি? এটা ডিএনএ রিপোর্ট বলছে। স্যার স্যার, আমার মাসি না আমায় একটা ইঁদুর রাক্ষসের গল্প শোনাতো। মানে গল্প না, একটা সত্যি ঘটনা। আর ইঁদুর রাক্ষসটা সবাইকে আক্রমণ করতো স্যার। এই রাক্ষসী ইঁদুর খুব বড় হয় নাকি রে পঙ্কজ? আরে স্যার, শুধু বড়ই না, অনেক শক্তিশালীও হয়। 8, 9, 10 ফুট বড়। জানেন, তরুণকে একটা ইঁদুর রাক্ষস ওপর থেকে ফেলেও দিয়েছে। আরে স্যার, দেখো সালুকে, একটা কথা বলো, তোমরা যে টেস্টটা করেছো সেটাতে কোনো ভুল নেই? তোমরা দুজনেই কনফার্ম? হ্যাঁ বস, কোনো ভুল নেই। একবার নয়, 5 বার চেক করেছি আমি। আপনি বলতে চাইছেন যে সিঁড়িতে যে রক্ত পড়েছিল সেটা তরুণের নয়, ওই জীব বা জন্তু যাই হোক না কেন তার? মানে ওই প্রাণীটাই জখম হয়েছিল আর ওরই রক্ত সিঁড়িতে পড়েছে যখন ও সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল। মাই গড, তার মানে হলো ওই পশুটা বা প্রাণীটা বাড়ি থেকে পালিয়ে গেছে, খোলা শহরে ঘুরে বেড়াচ্ছে, আর ও কাউকে কামড়ানোর আগেই আমাদের ওকে আটকাতে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা লুকোনোর জন্য এই রাক্ষস ইঁদুরের গল্প ছড়ানো হয়েছে। স্যার, স্মিতা আর বাণীরও কিন্তু প্রাণ সংশয় রয়েছে। কিন্তু ওদের কাছে পৌঁছতে গেলে আগে অঞ্জলিকে পাওয়া দরকার। একটা কাজ করো, বাইরে গিয়ে ভালো করে দেখো যদি কিছু প্রমাণ পাওয়া যায়। স্যার। হ্যাঁ স্যার, সম্পর্কের দিক থেকে তরুণ আমার খুড়তুতো ভাই, কিন্তু আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ঠিকঠাক নেই স্যার। তার মানে? আরে স্যার, ও কি বলবে? আমি বলছি আপনাকে, যেদিন থেকে তরুণ দা আর ওর ফ্যামিলি আমেরিকা থেকে এসেছে, ওরা তো ধরাকে সরা জ্ঞান করছে। ওদের চোখে আমরা তো অনেক ছোট মাপের লোক। না স্যার, মানে ব্যাপারটা স্যার আমি বলছি, গত বছর আমাদের মেয়ে রিঙ্কুর জন্মদিন ছিল, তাতে ওরা আসেনি। 6 মাস আগে আমি আমার ননদের স্বাদের অনুষ্ঠান করেছিলাম, তাতে ওরা আসেনি। ম্যাম দেখুন, আমরা শুধু আপনাদের এটাই বলতে চাইছি যে আমার কথাটা তো পুরোপুরি শুনুন। আমাদেরও কিচ্ছু যায় আসে না ওরা যদি সম্পর্ক না রাখে। প্লিজ দয়া করে তোমার মুখটা 2 মিনিটের জন্য বন্ধ করবে? আমি তো কথা বলছি। সরি স্যার,
তবে স্যার একটা কথা কিন্তু সত্যি যে যবে থেকে তরুণ এখানে ফিরেছে আমাদের সাথে দেখা করতে একবারের জন্য আসেন, কিন্তু এমন একটা সময় ছিল যে তরুণের সাথে মুখ দেখা দেখি না হলে আমরা খাবার পর্যন্ত খেতাম না। স্যার আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন স্যার। এর মধ্যে তরুণ কোনটা? এই তো তরুণ। ও, এটাই তরুণের ছবি। কিন্তু ওর ডান হাতে তো 6টা আঙ্গুল। হ্যাঁ স্যার, তরুণের হাতে 6টাই আঙ্গুল ছিল। সচিন, একটু তরুণের ফটোটা দেখাও তো একে। স্যার, এটাই কি তরুণ? না স্যার। আরে হচ্ছে তরুণের ওয়াইফ স্মিতা। না তো স্যার। এ তরুণ আর স্মিতার মেয়ে বানি। না স্যার, কাদের ছবি এটা? আমরা তো এদের কোনোদিন দেখিনি স্যার। কোনোদিনই দেখেননি? না। আচ্ছা, আপনাদের কাছে কোনো এদের তিনজনের রিসেন্ট ফটোগ্রাফ আছে? হ্যাঁ স্যার, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ প্লিজ। সচিন, এটা তো অনেক বড় চক্রান্ত। স্যার এই দেখুন। স্যার, যদি আসল তরুণ এই হয় তাহলে ওই লাশটা কার ছিল, আর পরিবারটাই বা কার? সচিন, ওই লাশটা নকল আর ওদের পরিবারটাও নকল। স্যার, রক্তের চিহ্ন তো এখানেই শেষ হয়ে গেছে। একটা কাজ করো, তোমরা এই দিকটা দেখো, আমি ওই দিকটায় দেখছি। চল পুরবি। আসছি। হ্যাঁ, জয়ন্তী, স্যার। ঘুমিয়ে পড়ো না যেন। লতার বাড়ির দিকে নজর রাখতে হবে, বুঝেছো? আরে স্যার, কি বলছেন আপনি? আমার আর ঘুমের শত্রুতাটা ঠিক এরকমই, যেমন শোরের গব্বরের সাথে ঠাকুরের। আমি তো 2 থেকে 3 দিন না ঘুমিয়েই থাকতে পারবো স্যার। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। স্যার, এই লতা খাবার নিয়ে কোথায় যাচ্ছে? ও অঞ্জলির বাড়িতে যাচ্ছে, ওর ভাই বোনদের খাবার খাওয়াতে। এইরকম জায়গাতে একটা বাড়ি দেখতে পাচ্ছি। চোদ্দটা ইঞ্জেকশন নিতে হবে স্যার। স্যার, আরে পঙ্কজ, তোমরা ঠিক আছো তো?
আমাদের আবার কি হবে? আমরা তো বুক ফুলিয়ে নিজেদের ডিউটি করছি। আরে এক্ষুনি 2-3টে কুকুর আমাদের দেখে ওইদিকে পালিয়ে গেল, তাই না স্যার? আগুন ওই বাচ্চাগুলো আর লতা ভেতরেই রয়ে গেছে। এদের এখানে আটকে রাখো, কাউকে ভেতরে আসতে দেবে না। সাবধানে, কি সবাইকে নিরাপদে বের করো। সাবধানে এসো। হ্যাঁ স্যার, ভয় পাবে না। দেখে চলো। সাবধানে নিয়ে এসো। এসো বাচ্চাগুলোকে সামলে, বাচ্চাদের সামলে। চলো, ঠিক আছে তুমি সাবধানে আস্তে আস্তে এসো। আরে এখন একটা বাচ্চা ভিতরে রয়ে গেছে, ওকে বাঁচাও কেউ। ঠিক আছে সবাই ঠিক আছে। একদম ঠিক আছে, তুমি একদম কাটবে না, কিচ্ছু হয়নি। দিদি বাঁচাও আমাকে। না কিছু হয়নি, একটু পুড়ে গেছে, শুধু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আগুনটা লাগলো কি করে? জানি না স্যার, আমি তো এই বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে বাড়ির পেছন দিক থেকে আগুনের হালকা আসতে শুরু করে। বাড়ির পেছন থেকে? তুমি দেখেছো কাউকে পেছনে? হ্যাঁ সাহেব, অঞ্জলিকে। কি অঞ্জলি? কিন্তু নিজের ভাই বোনকে কেন আগুনে পোড়াতে যাবে? ফ্রেডি স্যার? হ্যাঁ স্যার। স্যার ওইদিকে তো সেরকম। এই যে এইখানে ছিল, আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেল, পালিয়ে গেছে মনে হচ্ছে। স্যার অঞ্জলির বাড়িতে আগুন লেগে গেছে। কি আগুন? হ্যাঁ অভিজিৎ, না তেমন কিছু নয় ভাই, সামান্য একটু পুড়ে গেছে। না ডাক্তার ডাকার দরকার নেই। আচ্ছা শোনো, লতা অঞ্জলিকে নাকি দেখেছে এখানে আগুন লাগার আগেই। হ্যাঁ ঠিক আছে, চলে এসো। ওকে, বাড়ির পেছনে গিয়ে দেখতে হবে। আপনারা খেয়াল রাখবেন এদের। এই দেখো, অঞ্জলি এখানে দাঁড়িয়েছিল যখন লতা ওকে দেখতে পেয়েছিল ভেতর থেকে। স্যার এ দেখুন, চুরির একটা টুকরো পেয়েছি। আরে ঠিক এমনই চুরির টুকরো আমরা তরুণের বাড়িতে পেয়েছিলাম, ওর ছাদে থেকে। কিন্তু স্যার এটা তো প্লাস্টিকের চুরি, এইটা তো এত সহজে ভাঙার নয়। মনে হচ্ছে জোর করে কেউ টানতে টানতে নিয়ে গেছে অঞ্জলিকে এখান থেকে। হ্যাঁ স্যার, তা নাহলে অঞ্জলি কেনই বা তার ভাই বোনের জীবন বিপদে ফেলতে যাবে? এখন প্রশ্ন একটাই উঠছে যে ওরা গিয়েছে কোন দিকটায়। স্যার এখান থেকে দেখুন, টেনে নিয়ে যাওয়ার দাগ। এই দেখো, চলো দেখি গিয়ে এই টেনে নিয়ে যাওয়ার দাগ কত দূর গেছে।
যে এই দিকটাই গেছে। এক মিনিট। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? মনে হচ্ছে অঞ্জলিকে এই দিকে কোথাও টেনে নিয়ে গেছে। ঠিক আছে, আশপাশটা ভালো করে খুঁজে দেখি। দেখো। আচ্ছা, এটাই সেই জানোয়ার নয় তো যাকে ছাদে বাঁধা হয়েছিল? শ্রেয়া, অ্যাম্বুলেন্সে ফোন করো, এর চিকিৎসা করাতে হবে। কিচ্ছু হবে না তোমার, কেউ তোমায় কিচ্ছু করবে না, শান্ত হও। ওকে বাঁচাও। কাকে বাঁচাবো? অঞ্জলি, ওই তো আমাকে বাঁচিয়েছে। কোথায় অঞ্জলি? ওরা ওকে সিআইডি আঙ্কেল আমাকে বাঁচিয়ে নাও। সাবধান, এক পাও এগোবে না। এক পা এগোলে এই মেয়েটা কিন্তু আর প্রাণে বাঁচবে না। ঠিক আছে, আমরা আর এগোচ্ছি না, কিন্তু তোমরা ওকে ছেড়ে দাও, কিচ্ছু করো না ওকে প্লিজ। অন্যায় করছো। কি করেছো ওই বাচ্চাটা? ছেড়ে দাও ওকে। ছাড় ওকে। অঞ্জলি, পাইপটাকে ছাড়বে না। একদম ভয় পাও না তুমি, কিচ্ছু হবে না। কি করবো? নিচে যাবো? না, লোড বেশি হয়ে যাবে। এক কাজ করি, আমি এই পাইপটাকে টেনে তুলি। রবি, হ্যাঁ স্যার। পাইপটা শক্ত করে ধরে থাকো, হাত যেন স্লিপ না করে। ওকে, ধরে রাখো। সাবধানে ধরে রাখো। ধরে রাখবে সবাই, হাত যেন স্লিপ না করে। ব্যাস, সাহস।
ইউ দিদি, এই সব কিছুই আন্টিটা করেছে। ছাড়ো না আমাকে। তোর জন্য আমার স্বামীকে প্রাণ দিতে হয়েছে, এবার তোকে দাম দিতে হবে নিজের প্রাণ দিয়ে। না, ফেলে দাও আমাকে। না প্লিজ আঙ্কেল। অনেক হয়ে গেছে তোর এই দাদাগিরি, চল। অনেক পালিয়েছিস, এবার আমাদের সিআইডি গিরি দেখে নে। বলো, তোমরা আকাশকে কেন বেঁধে রেখেছিলে? সম্পত্তির জন্য। আর সম্পত্তির লোভে তুমি নিজের স্বামীকে ছাদ থেকে ফেলে দিলে? না না স্যার, আমি আমার স্বামীকে মারিনি। ও তো এই অঞ্জলির জন্য ও আওয়াজের পিছন পিছন ছাদে চলে গেছিল, আর তারপর এই বাবা, কি করছিস তুই? তোকে বারণ করেছিলাম না এখানে আসতে। তুই চল এখান থেকে। যে লোকটাকে আমরা ছাদে বেঁধে রেখেছিলাম সে আসল তরুণের বাবা, মিস্টার আকাশ। অনেক কিছু ওনার মনে থাকে না, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে ওর ফ্যামিলির জায়গাটা নিয়ে নিয়েছি। আর আকাশের আসল পরিবার কোথায়? ওরা তো আমেরিকায় ছিল, আর ওরা মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। বিশ্বাসই হচ্ছে না একটা মানুষের মনে এত বিষ থাকতে পারে, টাকার জন্য এত নিচে নামতে পারে কেউ। সেই জন্য আমরা অঞ্জলির বাড়িতে আগুন লাগাই, যাতে অঞ্জলি ওখানে আসে আর আমরা আকাশকে বন্দি করতে পারি, আর অঞ্জলিকে প্রাণে মেরে দেওয়া। যে ঘৃণ্য অপরাধ করেছো তোমরা দুজন, তার জন্য উপযুক্ত সাজা আদালত দেবে দুজনকেই। স্যার, ওনার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কিভাবে যে ওনার দিনগুলো কেটেছে আমরা তো তার কোনো হদিশই পাইনি। বস, ইনি খুব তাড়াতাড়ি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবেন। কি? এনার অ্যালজাইমার আছে বস। কি বলছো তুমি সালুকে? এই অবস্থায় এই মানুষটাকে শিকল দিয়ে বেঁধে রাখতো ওই ছাদের ওপরে? হ্যাঁ বস, কারণ এই বেচারা শিকল দিয়ে বাঁধা থাকতো, নিজেকে বাঁচাতেও পারেনি ওই ইঁদুর থেকে যেগুলোকে কামড়াতো। ও, তাই জন্য ইনার রক্তে ইঁদুরের ডিএনএ পাওয়া গেছিল। একদম ঠিক। আর এনার ক্ষততে মরণ কামড়ও দিয়ে গেছে, সেই কারণে বস রক্তও পড়ছিল যখন ও সিঁড়ি দিয়ে নামছিল। স্যার, এটা তো বিশ্বাসই হচ্ছে না। শুধুমাত্র কটা টাকার জন্য কোনো মানুষ এতটা হিংস্র কি করে হতে পারে? সেটা তো শ্রেয়া, ওখানে অঞ্জলি ছিল তাই এই নিরীহ সৎ আকাশের প্রাণটা বেঁচে গেছে। অঞ্জলি, তুমি তো এমনিতেই খুব সাহসী। আঙ্কেল, আমি কি সাহসিকতা করেছি? সেটা তো আমার জায়গায় যে থাকতো সেই করতো যেটা আমি করেছি। যদি যদি সবাই তোমার মতন হতো, তুমি যা করেছো, আমরা পুরো টিমের পক্ষ থেকে তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। আঙ্কেল, যদি আপনি সত্যি আমাকে থ্যাংক ইউ বলতে চান তাহলে আমাকে কোনো একটা জায়গায় কাজে লাগিয়ে দিন না। ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কাজ করতে পারি আমি। না মা, এসব কাজ আর তুমি এখন করবে না। তুমি অন্য ছেলে মেয়েদের মতো স্কুলে যাবে, ভালো পড়াশোনা করবে, অনেক বড় হবে। স্কুলে যাবে তো? না। কেন? আমার ভাই বোন। মা, তোমার ভাই বোনেদের দায়িত্ব এবার থেকে আমাদের, বুঝেছো? স্কুলে যাবে তো এবার? হ্যাঁ আঙ্কেল। গুড গার্ল।